আর্থিক অনটনকে বুড়ো আঙুল, আন্তর্জাতিক ক্যারাটেতে জোড়া রূপজয় পান্ডুয়ার শুভ্রজিতের। সংসারের দৈনন্দিন টানাপোড়েন আর তীব্র আর্থিক অনটন কোনো কিছুই দমাতে পারেনি তার অদম্য ইচ্ছাশক্তিকে। সমস্ত প্রতিকূলতাকে পরাস্ত করে আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপের মঞ্চে ফের এক অনন্য কৃতিত্বের স্বাক্ষর রাখল বাংলার ক্ষুদে প্রতিভা শুভ্রজিৎ ধারা। সম্প্রতি কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ১০ম আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ দেশের মুখ উজ্জ্বল করেছে সে। অনূর্ধ্ব ৯ বছর বয়সের ৩০ থেকে ৩৫ কেজি ক্যাটাগরিতে কাতা ও কুমি উভয় বিভাগেই দ্বিতীয় স্থান অর্জন করে জোড়া রৌপ্য পদক ছিনিয়ে নিয়েছে এই ক্যারাটেকা। গত ৩১ জুলাই থেকে ২রা আগস্ট পর্যন্ত আয়োজিত এই মেগা প্রতিযোগিতায় ভারত ছাড়াও বাংলাদেশ, ভুটান, চীন, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, মালয়েশিয়া ও জাপান সহ মোট ৯টি দেশ অংশ নিয়েছিল। আন্তর্জাতিক স্তরের এই কঠিন লড়াইয়ে কাতা বিভাগের চূড়ান্ত পর্বে ৪ জন এবং কুমিতে ৬ জন প্রতিযোগী স্থান পান। সবাইকে টেক্কা দিয়ে ২ বিভাগেই রানার্স আপ হয় শুভ্রজিৎ। উল্লেখ্য, সে হুগলির পান্ডুয়া ব্লকের অন্তর্গত অবিরা প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্র। খুদে এই ক্যারাটেকার উঠে আসার গল্পটা সহজ ছিল না। মাত্র ৪ বছর বয়স থেকে ত্রিবেণীর একটি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষক শঙ্কর রাউতের কাছে ক্যারাটের পাঠ নিচ্ছে শুভ্রজিৎ। পড়াশোনা ও খেলার পাশাপাশি সে আঁকতেও ভালোবাসে। ২০২৩ সালে ক্লাব স্তরের প্রতিযোগিতা দিয়ে শুভ্রজিতের এই জয়যাত্রা শুরু হয়েছিল। এরপর ২০২৫ সালেও নেতাজি ইনডোর স্টেডিয়ামের আন্তর্জাতিক মঞ্চে অনূর্ধ্ব ৭ বিভাগে কাতা ও কুমিতে জোড়া রৌপ্য পদক পান করে সে। ২০২৬ সালেও সেই সাফল্যের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখল সে। তবে এই সাফল্যের নেপথ্যে রয়েছে এক পরিবারের কঠিন আর্থিক সংগ্রামের গল্প। শুভ্রজিতের বাবা পেশায় একজন সামান্য সিভিক ভলেন্টিয়ার এবং মা তৃপ্তি ধারা গৃহবধূ। ছেলের এই অভাবনীয় সাফল্যে আবেগঘন কণ্ঠে মা তৃপ্তি ধারা জানান, ওর বাবা মাসে মাত্র ১০,০০০ টাকার মতো আয় করেন। সেই সামান্য টাকায় কোনো মতে সংসার চালাতে হয়। তবে তার মধ্যেও ছেলের ইচ্ছা আর লড়াইকে আমরা থেমে যেতে দিইনি। নুন আনতে পান্তা ফুরোনো সংসারে শুভ্রজিতের এই আন্তর্জাতিক জয় আজ কেবল তার পরিবার বা কোচ শঙ্কর রাউতকে নয়, বরং গোটা বাংলা তথা দেশকেই গর্বিত করেছে। সঠিক সরকারি বা বেসরকারি সহযোগিতা পেলে এই খুদে আগামী দিনে বিশ্বমঞ্চ থেকে দেশের জন্য সোনা নিয়ে আসবে, এমনটাই জোরালো আশা ক্রীড়াপ্রেমীদের। হ্যাঁ দিদি, আপনার এক ছেলে যে টাইকোয়ান্ডোতে দেখা যাচ্ছে বেশ কিছু পুরস্কার এবং সার্টিফিকেট পেয়েছে, কি বলবেন এটা নিয়ে? আমার ছেলেকে নিয়ে আমি ২০২৪ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত ২০২৪ সাল থেকে খেলছে। আর ও যেখানে যেখানে খেলতে গেছে, জেলা স্তর, রাজ্য স্তর, সব জায়গাতেই কিছু না কিছু পুরস্কার নিয়ে এসছে। বেশিরভাগ ফার্স্ট সেকেন্ড পুরস্কারই নিয়ে এসছে। আর দেশের বাইরেও খেলতে যাওয়ার জন্যে স্যারেরা প্রস্তুতি নিচ্ছে। আর এইটা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে খেলা হয়েছিল, ওখানে 2টো সিলভার পেয়েছে। ছেলেকে নিয়ে খেলার জন্য যদি সরকার থেকে কোনো কিছু সাহায্য পাই আমি খুব উপকৃত হব। সরকারের কাছে আমার এটাই আবেদন যে আমাদের ছেলের জন্য একটু কিছু করুক। পড়াশোনা কিসে করছে? পড়াশোনা ক্লাস 3-তে পড়ছে। কোন স্কুল? আবিরা প্রাথমিক বিদ্যালয়ে পড়ছে। এইভাবে ছেলের একটা প্রতিভা, কি দেখছেন এটা নিয়ে? ছেলেকে তো আরও উঁচু বা বড় হতে দেখতে চাই। ও খেলাতে এবং পড়াশোনাতেও খুবই ভালো, এবং ও পড়াশোনা বাদ দিয়েও আঁকা শেখে। আরও খেলাতে ভালো হোক সেটাই চাই। কি নাম আপনার এই গ্রামটা? আমাদের গ্রামের নাম আবিরা, হরিদাসপুর। ছেলের কি নাম? ছেলের নাম শুভ্রজিৎ ধারা। আপনার কি নাম? আমার নাম তৃপ্তি ধারা।